হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হংকং চায়না সুপার সিক্স ক্রিকেট টুর্নামেন্ট, ইন্ডিয়া উইথ কুয়েত। আপনারা কি জানেন যে কুয়েতের কোনো ইন্টারন্যাশনাল টিম আছে কিনা? সেই কুয়েতের কাছে কার্তিক, তারপর আছে রবিন উতাফা, মিঠুন, ঠিক আছে, আর কোচ আছে আপনার ইরফান পাঠান। এই টিমরে 27 রানে হারায়ে গ্রুপ পর্বের থেকে বাড়ি পাঠায় দিয়েছে ইন্ডিয়ারে। ঠিক আছে, গ্রুপ পর্বেতে আউট হয়ে গেছে, তারা কোয়ালিফাই করতে পারেনি, কোয়ার্টার ফাইনালে আসতে পারেনি ইন্ডিয়া। 27 রানে হারাইছে। আর পাকিস্তানরে কালকেরা মনে করে বৃষ্টির কারণে 2টা রানে হারাইছিল, ওটা হার না। যদি পাকিস্তান আর 3টে ওভার ব্যাটিং করতে পারতো, যে 47 রানের দরকার ছিল, তা পাকিস্তান নিয়ে নিতে পারতো। ঠিক আছে, সেটা তো সবাই জানে। মানে এমনি এমনি ভাবে তারা 2টা পয়েন্ট পেয়ে গেছে। ঠিক আছে, আর আজকেরা কুয়েত তার এমন পাঠা লাগাইছে, ঠিক আছে, ইয়াসিন প্যাটেল, ঠিক আছে, সে 14টা বল খেলেছে, 58টা রান করেছে। এবার আসি এবার দ্বিতীয় কথায়। এরপর আছে কি যে মনে করো পোরো, মানে এর ভিতরে সিস্টেম আছে, 3 গ্রুপই ম্যাচ চলতেছে। মানে পোরো এসে তারপর আরব আমিরের সাথে আবার পড়ছে ইন্ডিয়ার ম্যাচ। ঠিক আছে, এই সকালবেলায় সে ইন্ডিয়ার আরব আমিরাত ফিরে হারাইছে। ঠিক আছে, তাদের 5 বল লাগেছে, ইন্ডিয়া 100 মনে হয় 6 না 7 করছিল। ঠিক আছে, সেটা তারাও চেঞ্জ করে নিয়ে গেছে। মানে মিঠুনির 14 বলে না 50 করেছিল, কার্তিকের 12-13 বলে 42। ঠিক আছে, এই জায়গায় এসে খালিদ শাহ, ঠিক আছে, খালিদ শাহ একাই পিটেছে, 8টা সিক্স মারেছে, মাইরে ইন্ডিয়ারা হারাইছে। ঠিক আছে, খালিদ শাহ আই থিঙ্ক 13-14 বল খেলেছে, খেলে 58 রান করেছে। ঠিক আছে, ইন্ডিয়া ব্যাক টু ব্যাক 2টে ম্যাচ, ঠিক আছে, একটা তো মনে করো যে কুয়েতের কোনো তো ইন্টারন্যাশনাল টিম নেই, তার কাছে হারেছে। ঠিক আছে, কুয়েতকে কেউ চেনেও না। আর এই যে আরব আমিরাত, ইউএই, তার কাছেও হারেছে। ঠিক আছে, 4 উইকেটে। টোটালে মানে এত সুন্দর ঠাপ্পা লাগাইছে ইন্ডিয়ারে, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ঠিক আছে, ইন্ডিয়া সুন্দর আকারে বাসটা খেয়ে গেছে কুয়েতের কাছে আর আরব আমিরাতের কাছে। ঠিক আছে, দুইটাই মনে করেন যে তারা মানে টেস্ট দূরের কথা, তারা ওডিআইতেও চান্স পায় না ভালো হবে, তাদের কাছে বাস খাইছে। ঠিক আছে, কার্তিক, ইসুফ পঠানের অহংকার, তারপর আছে রবিন উতাপা বলে যে এটা একটা ফানি গেম। আরে ভাই, ফানি গেম আর যাই গেম হোক, তোমরা আইসো কি জন্য?